रानाघाट रेलवे स्टेशन पर शनिवार देर रात इतिहास दोहराया गया। 64 साल के लंबे इंतजार के बाद जब उत्तर बंग की ओर जाने वाली ट्रेन स्टेशन पहुंची तो वहां मौजूद हर चेहरा गर्व और भावनाओं से भीगा था। रात करीब आपको बता दें ठीक 1:57 पर जैसे ही 03116 डाउन हमसफर एक्सप्रेस रानाघाट स्टेशन पर पहुंची, स्टेशन तालियों की गूंज, वंदे मातरम के स्वर और राष्ट्रगान की भावनाओं से गूंज उठा। स्थानीय लोग झंडा लेकर आए थे और ट्रेन के लोको पायलट तथा गार्ड का फूलमाला और मिठाई से अभिनंदन किया। 64 वर्षों बाद ये पहला अवसर था जब कोई उत्तर बंगागामी ट्रेन जलपाईगुड़ी रोड की ओर रानाघाट होते हुए चली। ये सिर्फ एक ट्रेन नहीं थी बल्कि एक इतिहास का पुनर्जीवन था, एक अधूरी उम्मीद का साकार रूप। लोगों का कहना है कि अब उत्तरबंग जाने के लिए सियालदह तक जाने की जरूरत नहीं, रानाघाट से ही सीधी ट्रेन मिल जाएगी। আবেগটা রয়েছে। আমি যখন ফুল লাগে পড়তাম তখন বাবা মা বলতো তাদের ভাত খেয়ে বেড়াতে নিয়ে যাবো দার্জিলিং, তখন বারবার মনে হতো যে যদি কলকাতা কিংবা শিয়ালদা হয়ে দার্জিলিং যেতে হয় তখন ওই কাঞ্চনজঙ্ঘা এইসব এক্সপ্রেস ট্রেন ছিল, সেটা ঠিক মনে পড়ছে না। তখন বারবার মনে হতো যে এখান থেকে যদি একটা রুট থাকতো কত ভালো হতো। রানাঘাট দিয়ে আমরা এক ট্রেনে বসে দার্জিলিং যেতে পারতাম, জলপাইগুড়ি যেতে পারতাম, সেখান থেকে দার্জিলিং কিনে গ্যাংটকের উদ্দেশ্যে যেতে পারতাম। তা 2005 তারপর অনেক দীর্ঘদিন কেটে গেছে। তারপর 2005 সালে যখন আপনার লালু প্রসাদ যাদবের আমলে যখন নসিপুরের রেল ব্রিজটা শিলান্যাস হলো তখন সত্যি মনটা খুব আনন্দে ভরে উঠছিল। হয়তো ভেবেছিলাম 2-3 বছর পরে হয়তো আমরা এখান থেকে দার্জিলিং কিংবা আসাম, গুয়াহাটি, গ্যাংটক এইসব জায়গায় যেতে পারবো, সেটা হয় আর কি। তারপরে দেখলাম দীর্ঘ তাল ভাঙানোর পরে দেখা গেলো জমি জটে আটকে গেল, প্রায় 10 থেকে 15 বছর ডিলে হয়ে গেল। তারপর আবার কাজ বন্ধ, আবার কাজ বন্ধ হয়ে গেল 2020-তে। তারপর 2022-এ আবার কাজ আরম্ভ হলো নতুন করে নভেম্বর মাসে। তারপর একটা কাজ করার পর দেখলাম অবশ্যই 2024 সালের অক্টোবর মাসে 3 জোড়া ট্রেন চালু হলো কাশিমবাজার থেকে আজিমগঞ্জ। তারপর 1 জোড়া ট্রেন চালু হলো কৃষ্ণগঞ্জ থেকে আজিমগঞ্জ। তারপর অবশ্যই চিন্তা করলো যদি একটা এক্সপ্রেস ট্রেন দেওয়া হতো খুব ভালো হতো। তারপর অবশ্যই দেখলাম 3 দিন আগে একটা বিজ্ঞপ্তি দেখলাম। তারপর দেখার পরে সত্যি মনটা খুব আনন্দে ভরে উঠেছে, বলার কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো। আজকে এই দিনে আপনি রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছেন এবং সেখান দিয়েই ট্রেনটা যাবে, হ্যাঁ, কতক্ষণই আপনি উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমি কী বলে বোঝাতে পারবো না যে আমি কতটা উচ্ছ্বসিত আনন্দিত। এবং মনে হয় রানাঘাটবাসী হিসেবে আমি নিজেকে গর্ববোধ মনে করছি যে সত্যিকার একটা পূর্ণ জংশনে একটা রূপান্তর হলো, যেখান থেকে আরেকটা নতুন একটা রূপ তৈরি হলো, যেখান থেকে চতুর্দিকে যাওয়া যায়। গেদে বলুন, বনগা বলুন, শান্তিপুর বলুন, আমরা জলপাইগুড়ি হয়তো যেতে পারছি। কি নাম আপনার? আমার নাম উত্তম স্যার। এই ট্রেনটা রানাঘাটের উপর দিয়ে 65 বছর আগে প্রায় যেত দর্শনা দিয়ে পূর্ব পাকিস্তানের ওপর দিয়ে, সেটা বন্ধ হয়ে যায়। 65 বছর বাদে প্রায় এটা নতুন করে যাত্রা শুরু হলো। আর এটার আশায় অনেক দিন ধরেই ছিলাম। আমি পাহাড় ভালোবাসি, প্রায় নর্থ বেঙ্গলে যাই দার্জিলিং ঘুরতে। আর সেটা হাওড়া হয়ে যেতে বা শিয়ালদা হয়ে যেতে অনেকটাই বেশি ঘুর পথে যেতে হয়। সেটা আমাদের নিজেদের শহর রানাঘাটের ওপর দিয়ে যাবে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং এটার আশায় বহুদিন ধরেই ছিলাম। আজকে সেই শুভ সূচনা জলপাইগুড়ি রোড স্টেশন থেকে হয়েছে। আর সেই ট্রেনে উঠবো রানাঘাটের ওপর থেকে এবং শুভ সূচনার দিনেই এই একটা আলাদা আনন্দ আবেগ তাড়িত হয়ে আমি টিকিটটা কেটে ফেলেছি এবং টিকিট কেটে আজকে যাত্রা শুভ যাত্রা শুরু করেছি। করবো ট্রেনে উঠবো রাত্রির 2টোয় আর ভোর 4টের সময় শিয়ালদাতে নামবো। নেবেই আবার আপের ট্রেন ধরে রানাঘাটে ফিরে আসবো। জাস্ট শুভ সূচনার দিনে ট্রেনটাতে উঠবো, এই আবেগ, এই আনন্দেই, এই কষ্ট পাওয়া, এই কষ্টটা আজকে আমার কাছে কষ্ট বলে মনে হচ্ছে না, সারা রাতই জাগা হচ্ছে। একটা আলাদা প্রাপ্তি, আলাদা আনন্দ। কি নাম আপনার? তারাশঙ্কর ব্যানার্জি।